দর্শক, আপনারা যে যেখান থেকে দেশান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিছুক্ষণ আগে মূলত পদত্যাগ করেছেন। গত দুই দিন যাবৎ যে বাংলাদেশের যে পত্রপত্রিকার যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছিল বা রাজনৈতিক অঙ্গনে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, সেই জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজ বিকাল 5টায় মূলত তিনি পদত্যাগ করেছেন এবং তার এই পদত্যাগ পত্রটি গ্রহণ করে মূলত জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি আজ বিকাল 5টায় মূলত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংসদের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে মূলত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে, তেমনটাই কিন্তু আমরা রয়েছে। দর্শক, গত 2 দিন মূলত দেশের সকল গণমাধ্যম ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে বেশ আলোচনায় তৈরি হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি তার পদত্যাগ পত্রটি আমরা ইতিমধ্যেই কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা পদত্যাগপত্রে যিনি কারণ দেখিয়েছেন, সেই কারণ হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মূলত তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তার যে তিনি সেই পদত্যাগপত্র উল্লেখ করেছেন তার যে দীর্ঘদিনের যে শারীরিক অসুবিধা রয়েছে, যেমন তিনি অসুস্থতার বিষয় তিনি উল্লেখ করেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত, এছাড়াও ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপ নিয়ে তিনি মূলত স্বাস্থ্যগত কারণেই মূলত তিনি পদত্যাগ করছেন এবং সেই পদত্যাগপত্রটি তার যে পদত্যাগপত্রটি ইতিমধ্যেই কিন্তু সামরিক যিনি সচিব রয়েছেন সেই সচিব কিন্তু স্পিকারের কাছে এসে জমা দিবেন এবং তিনি পদত্যাগ করার পর মূলত তার এই রাষ্ট্রপতি পদটিতে আমরা দায়িত্ব পালন করবেন সাংবিধানিক বা নিয়ম অনুযায়ী মূলত জাতীয় সংসদের স্পিকার এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মূলত জাতীয় সংসদের স্পিকার মূলত এই রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এবং আমরা রাষ্ট্রপতি পদটির জন্য মূলত সাংবিধানের যে ধারা রয়েছে সেই ধারা সাংবিধানিক নিয়ম অনুযায়ী মূলত 90 দিনের ভিতরে মূলত সংসদে মূলত জাতীয় রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি সংবিধানের 50(3) অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী মূলত তিনি পদত্যাগ করেছেন, যে তিনি পদত্যাগ করতে তিনি সেটা উল্লেখ করেছেন এবং সংবিধানের 54 ধারা অনুযায়ী যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি পদটিতে মূলত যে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সংবিধানের যে 54 ধারা অনুযায়ী মূলত সংসদের স্পিকার। রাষ্ট্রপতি গেল কয়েকদিন যাবৎ মূলত তার যে পদত্যাগের ইস্যুটি সামনে আসার ফলে আমরা রাজনৈতিক অঙ্গনেও কিন্তু বেশ আলাপ আলোচনা থেকে শুরু করেছে। সারা দেশে সমগ্র দেশে মূলত তার এই পদত্যাগের ইস্যুটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এবং তার যে পদত্যাগের বিষয়টি নিয়ে গত 2 দিন দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই সংবাদটি প্রকাশ করে আসছিলেন যে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং সেই পদত্যাগের কারণ হিসেবে তিনি জানাচ্ছিলেন যে শারীরিক অসুস্থতার কারণে এবং তার এই পদত্যাগকে ঘিরে মূলত ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল, কারণ তিনি কখন বা কবে নাগাদ পদত্যাগ করবেন সেই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তবে সকল ধোঁয়াশা কাটিয়ে আজ বিকাল 5টায় মূলত আমরা যতটুকু গণমাধ্যমের খবর নিশ্চিত করতে পেরেছি তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্রটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সামরিক যিনি সচিব রয়েছে সংসদের যে সচিবালয় রয়েছে তিনি সচিবালয়ে এসেছেন এবং সেটি স্পিকারের কাছে বরাবর তিনি আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটি জমা দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে স্পিকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংসদের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে বিকাল 5টায় মূলত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দর্শক, এবার আপনারা জানছিলেন যে আমরা গত 2 দিন যাবৎ মূলত রাজনীতি বিশেষ করে ক্ষমতাসীন দল আমরা কয়েকজন প্রভাবশালী মন্ত্রীকে গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করছিল তখন তারা সেই বিষয়ে কোনো উত্তর না দিলেও কিন্তু সকল কল্পনা অবসান ঘটিয়ে মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগের পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা আসছেন সেই বিষয়টি হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতিতে কে হবেন। সেই বিষয়টি কিন্তু গত 2 দিন ধরেই গণমাধ্যমে বেশ আলোচনা চলছিল, তবে বেশ কয়েকটি নামও এসেছে। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দলের বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর নামও এসেছেন, এছাড়া বিএনপির সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দর নাম এসেছেন, এছাড়াও বর্তমান আমলা এবং সাবেক আমলা সব মূলত একজন বিচারকের নামও কিন্তু এসেছে যে রাষ্ট্রপতির পদের নামে। তবে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এবং বিএনপি যে দল রয়েছে সেই দলের পক্ষ থেকে এখনও তারা কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় না, যেহেতু একটা রাষ্ট্রপতির একটা সাংবিধানিক পদ, সেই পদের যে একটি বাধ্যবাধকতা রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী মূলত তারা
পরবর্তীতে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোতে যাবেন, এমনটাই কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিন্তু বলেছিলেন। গতকালই কিন্তু একজন মন্ত্রী বলেছিলেন যে সাংবিধানিক ধারা অনুযায়ী মূলত হচ্ছে রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায় নির্বাচিত সেই প্রক্রিয়ার দিকে পরবর্তীতে সরকার যাবে, তেমনটা কিন্তু বলেছেন। আজ আমরা যেটা অনুমান করতে পেরেছিলাম যে যেহেতু জাতীয় সংসদের স্পিকার তিনি অসুস্থতার কারণে মূলত হচ্ছে তিনি বিদেশ সফরে গিয়েছিলেন এবং তার যে তিনি সেই সফর কিন্তু যে সংক্ষিপ্ত করে মূলত হচ্ছে আজ দুপুর 12:40 আমরা যতটুকু জানতে পেরে তিনি দেশে এসেছিলেন এবং দেশে এসে তিনি আমরা যতটুকু যা অনুমান তখনই অনুমান ছিল যে রাষ্ট্রপতি আজই পদত্যাগ করতে পারে, সেই অনুমান কিন্তু সব জল্পনা কল্পনা অনুমানকে করে মূলত হচ্ছে আজই কিন্তু তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং দেশের 22তম হিসেবে প্রধান রাষ্ট্রপতি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। তবে সামনে কে আসতে যাবে সেই বিষয়ে আরও কয়েকদিন পর মূলত হচ্ছে সেই বিষয়টি আরও জানা যাবে। যে তবে তার যে বর্তমানে যে রাষ্ট্রপতি যে পদটি রয়েছে সেই পদটিতে মূলত হচ্ছে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছে, সেই স্পিকার আগামী সংসদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে তিনি আজ তার যে সফর রয়েছে সেই সফর মূলত হচ্ছে 2 দিন আগেই মূলত হচ্ছে সফর সংক্ষিপ্ত করে মূলত হচ্ছে তিনি সেখান থেকে চলে এসে তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। সেই পদত্যাগের সাংবিধানিক পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তিনি বলেছিলেন যে সংবিধানের যে রীতি অনুযায়ী মূলত হচ্ছে পরবর্তী প্রক্রিয়া অগ্রসর হবে, তেমনটা কিন্তু তিনি বলেছিলেন। দর্শক, গত কয়েকদিন যাবৎ যে আলোচনা ছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছিল, সেই পদত্যাগের বিষয় মূলত হচ্ছে মূল কারণ ছিল যে তার যে শারীরিক অসুস্থতা, সেই বিষয়টাই কিন্তু গণমাধ্যম বলেছেন এবং তার আজকের যে পদত্যাগপত্রটি সেই পদত্যাগপত্র তিনি উল্লেখ করেছেন তার যে শারীরিক যে জটিলতা রয়েছে সেই জটিলতার বিষয়। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি যে পরবর্তীর ভিতরে যে যাচ্ছে, যে বিশেষ করে 2024 সালে গণ অভ্যুত্থানের সময় মূলত হচ্ছে গণ অভ্যুত্থানের পর মূলত হচ্ছে রাষ্ট্রপতির যে পদত্যাগের বিষয়টি সামনে আসে বেশ কয়েকবার এবং দাবিও আসে কয়েকটি সংগঠনের মাধ্যমে থেকে, কয়েকটি রাজনৈতিক এবং সংগঠনের এছাড়া কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও কিন্তু সেই দাবি জানিয়েছেন যে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি সামনে আসেন। তবে তিনি 2023 সালে মূলত হচ্ছে আমলের সময় মূলত হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ছিলেন এবং তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সাল পর্যন্ত। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই মূলত হচ্ছে তিনি যে রাষ্ট্রপতি পদ থেকে মূলত হচ্ছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং তার দর্শক, আমরা আপনাদের সামনে সরাসরি যুক্ত আছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করেছেন তার সর্বশেষ তথ্য নিয়ে পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ পন্তরে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।